আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো ধরনের বিভ্রান্তি কেউ ছড়ালে সেটা জনগণ মেনে নেবে না। আমরা সেই সনদের একটা পার্টিসিপেন্ট ছিলাম, সিগনেটরি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অবশ্যই আমরা এই সনদের প্রত্যেকটি দেয়া প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যেই জায়গাটাতে আমাদের মতের পার্থক্য হয়েছে যে জুলাই আদেশ অর্থাৎ জুলাই সনদ আগে হয়েছে, সেটার আমরা সিগনেটরি ছিলাম, আর জুলাই আদেশ যখন পরবর্তীতে করা হয় সেটা কিন্তু নির্বাচনের বহু আগেই আমরা তখন থেকেই আমরা বলেছি আমাদের নোট অফ ডিসেন্ট আছে, কয়েকটি পয়েন্টে আমাদের আপত্তি রয়েছে। সেটি যেই দল নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা তাদের মতো করে বাস্তবায়ন করবে, আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদ নিয়ে কিন্তু কোনো ধরনের বিভেদ বা বিভাজন সৃষ্টি করার যে চেষ্টা করলে সেটা মেনে নেওয়ার কোনো কারণ নাই। সর্বশেষ বলতে চাই, গত 2024 সালে যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে 2 জন শিক্ষার্থী আপনাদের এই কলেজে শহীদ হয়েছেন এবং তাদের স্মৃতিকে স্থায়ী করার জন্য এবং ধরে রাখার জন্য আমরা একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করব এই কলেজের সামনে বা মূল রাস্তায়। সেই স্তম্ভটি স্থাপন করা হবে যাতে আমরা জুলাইয়ের স্মৃতিকে ধরে রাখতে পারি, কী কারণে আন্দোলন হয়েছিল সেটা যাতে আমরা ভুলে না যাই, ভুলে যাব না আমরা ইনশাল্লাহ, এবং শহীদদের স্মৃতি ধারণ করতে পারি, সেটার জন্য আমরা এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করব। এটা অফিসিয়ালি আজকে ঘোষণা দিয়ে গেলাম। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব। আমরা বিশেষ কেউ না, আমরা হয়তো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, হয়তো আমি এমপি বা মন্ত্রী হয়েছি, কিন্তু আমার কাছে মুখ্য বিষয় আমি এই অঞ্চলের এই মাটির সন্তান এবং এই কলেজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেটা আমি এমপি থাকি বা না থাকি, কিন্তু এই কলেজের উন্নয়নের জন্য এবং কলেজের সমস্যা নিরসনের জন্য আমি আজীবন যতদিন আমি বেঁচে আছি আমি কাজ করে যাব ইনশাল্লাহ।